এখানে আমি হাফ কাপ তেল নিয়ে নেব। তেলটি গরম হয়ে গেলে এখানে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দেব। এরপর এখানে 1 চা চামচ লবণ দিয়ে দেব। হালকা একটু নেড়ে নিতে হবে। এরপর এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দেব। মশলাটি হালকা নেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটি হালকা একটু নেড়ে নেব মশলাটির সঙ্গে। এরপর এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। মশলাটির সঙ্গে চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে নিতে হবে যেন পুরোপুরি মিশ্রিত হয়ে যায়। মিশ্রিত হয়ে গেলে এখানে আমার কেটে রাখা আলু ও বেগুনগুলো দিয়ে দেব। এরপর আলু, বেগুন ও চিংড়ি মাছগুলো ভালো করে মশলাটির সঙ্গে মিশ্রিত করে নেড়ে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটি তুলে নিলাম। এখানে হালকা একটু নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটি টমেটো কুচি কেটে রেখেছি দিয়ে দেব। এরপর ভালো করে আরেকটু নেড়ে নিতে হবে যেন পুরোপুরি মিশ্রিত হয়। এরপর 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গিয়েছে। এরপর আপনারা আপনাদের স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দিতে পারবেন। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। হালকা একটু নেড়ে নেব। ব্যাস, রান্না হয়ে গিয়েছে।